ষষ্ঠবারের মতো মিডিয়া বাসটা আয়োজন করেছি। আর এবারে থিম ছিল নিউ মিডিয়া অ্যান্ড বাংলাদেশ 2.0। মিডিয়া বাসটা কিন্তু পুরোপুরি স্টুডেন্ট লিড প্রোগ্রাম, আমরা স্টুডেন্টরা লিড করি, আমাদের অ্যাডভাইজার হিসেবে স্যাররা থাকেন এবং সিনিয়ররা থাকেন। তো সেখান থেকে আমরা কিন্তু দীর্ঘ এক মাস ধরে প্ল্যান করার পরে আমরা গেস্ট কাদের আনবো, কীভাবে সেগমেন্টগুলো সাজাবো। তো হোপফুলি আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা পুরো ন্যাশনাল, আমরা কিন্তু বলছি যে ন্যাশনাল দুটো প্রোগ্রাম আছে, ন্যাশনাল ফটো কন্টেস্ট, ন্যাশনাল শর্ট ফিল্ম কন্টেস্ট। তো সেখান থেকে আমাদের প্ল্যান ছিল যে এবার আমরা সত্যিকারের ন্যাশনাল কন্টেস্টই নামাবো। হোপফুল যে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে পেরেছি মিডিয়া বাসের ক্ষেত্রে, এবং নতুন যারা আসবে তারা আমাদের ছাড়িয়ে যাবে, আরও বেটার একটা আউটপুট আনবে, এবং মিডিয়া বাসটা পুরো আমরা চাই যে ন্যাশনাল থেকে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়ে যায়। আমাদের প্রোগ্রামটা হোপফুলি ভালো হচ্ছে, আর স্টুডেন্ট যারা আছে, যারা হচ্ছে আমাদের প্রোগ্রামটা এনজয় করছে, তারা বলছে যে এটা অনেক বেশি ভালো হচ্ছে, আর তারা সত্যি এনজয় করছে ভিতর থেকে। জেএমসি মিডিয়া বাস সবসময় চেষ্টা করি ইন্ডাস্ট্রি এবং স্টুডেন্টদেরকে একখানে করার, যেটার প্রচেষ্টা আমরা সবসময় থাকি। আমাদের প্রতিবারে বিভিন্নভাবে অর্গানাইজ করা হয়, কিন্তু গতবার থেকে আমরা যেটা চেষ্টা করছি প্রত্যেক ব্যাচ অর্গানাইজ করতে। সেই ক্ষেত্রে আমাদের জেএমসি বিভাগের শিক্ষার্থীরা তারা শিখতেছে একটা প্রোগ্রাম কীভাবে নামাতে হয়, একটা ভেন্যু কীভাবে ম্যানেজ করতে হয়, একটা স্পন্সর কীভাবে আনতে হয়। মোদ্দা কথা, ইন্ডাস্ট্রি লেভেলে যখন আমরা পড়াশোনা শেষে যখন ইন্ডাস্ট্রি লেভেলে আমরা যাব, আমরা কী কী ফেস করব, সেই জিনিসটা একটা ট্রায়াল দেওয়ার জন্য বা সেই জিনিসটা এখন থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের মিডিয়া বাজে আয়োজন। যে কোনো জায়গায় যদি আপনি ছবি তুলতে যান বা ভিডিও করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে কমিউনিকেশন করতে হয়। কমিউনিকেশনের পরই আপনি একটা কোনো কাজে এগোতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয়, আর যে ভিডিও এডিটিং, তারপর ফটো, পিকচার তোলা আর কি, তারপর ধরেন স্ক্রিপ্ট রাইটিং, এগুলোতে আমাদের দক্ষতা বাড়ে। আর এইগুলাই ইন ফিউচার আমাদেরকে, যেহেতু এটা আমাদের একটা ফিল্ডের কাজ, প্র্যাকটিক্যাল কাজ, তো সেহেতু আমাদের পরবর্তীতে রিপোর্টিং এটা কাজে লাগবে। উন্নয়নের পেছনে সবার আগেই তো দরকার সাংস্কৃতিক বিপ্লব, জাগরণ বা চর্চার জায়গাটা। তো একটা দেশের সংস্কৃতি দেখলেই তার সেই জাতির সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সেক্ষেত্রে তো আসলে সাংস্কৃতিক বিপ্লবের কোনো বিকল্প নেই। তো যেভাবে স্টুডেন্টরা ছোটো মাত্র 120 সেকেন্ডের মধ্যে যে ফিল্মগুলো বানালো, খুবই মুগ্ধ। নিশ্চয়ই এখান থেকে হয়তো সামনের রায়হান রাফি, ভিকি জাহেদ তৈরি হয়ে যাবে। এখানে এসে যেটা আমি দেখলাম যে পুরোপুরি ডিফারেন্ট একটা সিনারিও। এখানকার স্টুডেন্টরা যেভাবে জার্নালিজমটাকে শিখছে বা নিজের ভিতরে ধারণ করছে, এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং এবং ইন্সপায়ারিং। এবং আমি আশা করব যে আসলে এই সুন্দর চর্চাটা শুধু যেন ইউনিভার্সিটির ভিতরেই যেন আসলে না হয়ে, যেন যখন সবাই শেষ করে যখন বের হবে বাইরে যেয়ে, যখন যে যার মতো পেশা বেছে নেবে, তখনও যেন এই সুন্দর চর্চাটাই থাকে।